রাধা রানী কি, রাধা রানী কি। চললে আমায় মন যেথায় বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের সবাই হাত তুলে হাতে তালি দাও। চললে যেথায় বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের একবারে চললে আমার যেথায় বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের যেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সবাই হাত তুলে। গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের যেথায় ললিতা বিশাখা আজি, যত সখীগণ যমুনার ধারে ধারে তমালের দাম সুদামে দাম সুদা, যত সখাগণ যমুনার ধারে ধারে তমালের
দুর্গা মাইয়া কি জয় পিছন দিকে মায়েদের কি হাত নেই নাকি গো কেশি ঘাড় কি জয় বাকি বিহারি কি জয় রাধা দামোদর কি জয় শ্যাম সুন্দর কি জয় गिरिराज की जय गोवर्धन की जय राधा कुंड की जय श्याम कुंड की जय ललिता कुंड की जय नंदग्राम की जय बरसाना की जय राधा रानी की। জয় নিতাই সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম এবং গৌর ভক্তরী পিতামাতা সকলের চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম এবং কীর্তন সম্পাদকে জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। ইউটিউব চ্যানেলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। এই গ্রামের সমস্ত দেবদেবীর চরণে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। এক চক্রধাম নিত্যানন্দ মহাপুর জন্মস্থান, সেইখানকার 500 বছর আগে বিগ্রহ নিত্যানন্দ মামু গৌরাঙ্গ মামু একসঙ্গে 500 বছর আগেকার সেই বিগ্রহটি আমি দিচ্ছি না, আপনারাই দেবেন। গ্রামবাসী ভক্তমণ্ডল ও বহু বহিরাগত ভক্তমণ্ডল পিতামাতার পক্ষ থেকে এই উপহারটা আমি তুলে দেবো। মায়েরা একটু জোর করে উলুধ্বনি বাবার একটু হরিদ্বয় দেবেন। হরি বল জয় গৌর হরি। বাবা আমাকে যে উপহারটি দিয়েছে এ হলো কোটি টাকার সম্পদ। হ্যাঁ, ধন ঐশ্বর্য জগতে অনেকে দিতে পারে, কিন্তু এ ধন কেউ দিতে পারে না। যাই হোক, উনি এই ধনটি আমাকে দিয়েছেন, জানি না আমি কিভাবে আমি রাখতে পারবো। আপনারা আশীর্বাদ করবেন, দিয়েছে যেন ওনার সম্পদ আমি আদর করে যত্ন করে রাখতে পারি। আর ওনাকে আশীর্বাদ করবেন পরমায়ু হোক এবং জন্ম জন্মান্তরে ওনার কৃষ্ণ পদে যেন মতি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল সবাই পৌঁছে গেলাম মধুর মধুর সিধাম বৃন্দাবনে রাধারানী শ্রীচরণ। ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন কেন আপনারা? আপনাদের জন্য তো কীর্তনটা গাইছিলাম। বসুন বাবা, যেও না, বসে পড়ো। হ্যাঁ, তোমরাই তো ভালো করে মন দিয়ে শুনছো বলে গানটা গাইছি। যেও না বাবা। কটা বাজে? কটা বাজে? 3:30। হ্যাঁ, এই তো হয়ে গেছে প্রায় সময়। আর বলবি তো তোরা, এত বেলা হয়ে গেছে। তা আসতে ভগবান শ্রীকৃষ্ণ যিনি মীমাংসার মহামূর্তি, যিনি বেদান্তের ভরসা, নির্বিকল্প নিত্য নিরঞ্জন বৃন্দাবনে ভাগ্যবতী যমুনার তীরে আমার গোবিন্দ দাঁড়ায়ে আছে। গোবিন্দ দাঁড়ায়ে সখীরে দেখলাম আমার গোবিন্দ দাঁড়ায়ে আছে। কেমন ভাবে দাঁড়ায়ে আছি জানিস? গোবিন্দের মাথায় চূড়া, মুখে মৃদু মৃদু হাসি, বদনে বাজায় বাঁশি, নামটি তার কালো শশী। ওরে ললিতা রে
আমি যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। তবে শোন ললিতা, আমি যা দেখেছি আমি তাই বলবো, তাই শো। কি দেখলাম জানি, আরে কি বধুর বদ বদন মণ্ডল, বদন মণ্ডল ওগো করে ঝলো মল ঝলমল রে অনেকে বা বধুর বদ ও বদন ও বধুর বদন মণ্ডল ক করে ঝলো মল ঝলমল রে আরে কি বধুর বদ বদন মণ্ডল ললিতারে আমি এই খনি দেখে এলাম। আমি খনে দেখে ললিতারে আমি এই খনি দেখে এলাম। আমি খনে দেখে
প্রাণ নাথে বদন খানি এই খনি দেখেলা প্রাণ না বদন খানে যমুনায় জল আনতে গিয়ে দেখে আহা যমুনায় জল আনতে গিয়ে দেখে আমার প্রাণনাথের বদন খানি এখনি দেখেলা আমার প্রাণ নাথের বদন খানে অনেক দেখে আমার প্রাণনাথের বদন খানি এই এখনি দেখেলা আমার প্রাণনাথের বদন খানে আহা যমুনায় জল আনতে গিয়ে এই এখনি দেখেলাম যমুনায় জল আনতে গিয়ে এই ক্ষণে দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে এই এখনি দেখেলাম যমুনায় চলে আনতে গিয়ে এই এখনই দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে এই এখনি দেখে যমুনায় চলে আনতে গিয়ে এই এখনই দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে এই এখনি দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে এই এখনি দেখে এলাম জলে আনতে গিয়ে এই এখন বধুর পদ বদনম বসে পড় না, ঝামেলা করিস। এই যে বড়টা শুনুন এবার ছোটটা শুনুন, আস্তে আস্তে ঝামেলা করিস, বসে পড়। বধুর বদন মণ্ডল করে ঝলমল শারদ পূর্ণিমা যিনি বদন মণ্ডল করে ঝল ভালো শারদ পূর্ণিমা বধুর বদন মণ্ডল করে ঝলমল শারদ পূর্ণিমা যিনি বদন মণ্ডল করে ঝল ভালো শারদ পূর্ণিমা আবার যিনি শশী শেখর বদন সুন্দর তিনি শশী শেখর বদন সুন্দর যিনি শশী শেখর বদন সুন্দর তিনি শশী শেখর বদন সুন্দর দেখিতে সুন্দর দেখিতে সুন্দর দেখিতে সুন্দর
দেখলাম দাঁড়ায়ে আছে গো, দাঁড়ায়ে আছে গো, দাঁড়ায়ে আছে গো, দেখলাম দাঁড়ায়ে আছে গো, আমার মদন মোহন শ্রী গোবিন্দ দাঁড়ায়ে আছে গো, মদন মোহন শ্রী গোবিন্দ দাঁড়ায়ে আছে গো, আমার মদন মোহন শ্রী গোবিন্দ দাঁড়ায়ে আছে গো, মদন মোহন শ্রী গোবিন্দ আবার বামে চূড়া হেলাইয়ে, বামে চূড়া হেলাইয়ে, বামে চূড়া হেলাইয়ে, মোহন শ্রী গোবিন্দ দাঁড়ায়ে আছে গো, ললিতারে দেখলাম আমার গোবিন্দ দাঁড়ায়ে আছে, দাঁড়ায়ে আছে, এই চুপ কর না, এই চুপ কর, এই বস না, বস ওখানে, বসে পড়। দেখলাম গোবিন্দ দাঁড়াইয়ে আছে, ললিতা বলল রাধে বল গোবিন্দের রূপের কথা, রাধারানী বলল ললিতা রে বলবো রূপের কথা, কিন্তু একের দেখা আনের বলা, আনের বলা, এই ললিতা যে দেখেছে সে বলতে পারে না, দেখেছে কে? দেখেছে নয়ন, আর বলবে কে? যিনি ঘুমাচ্ছে উনি বলো, মা ঘুমাচ্ছে বলো, ঘুমানো মা বলো, দেখেছে কে? হ্যাঁ নয়ন, আর বলবে কে? বলবে বদন। দেখলাম যমুনার তীরে আমার গোবিন্দ দাঁড়াইয়ে আছে, নিতাই গৌর হরি বল। গোবিন্দের মাথার চূড়া, এই গন্ডগোলটা গন্ডগোল গন্ডগোল হচ্ছে, গন্ডগোল হচ্ছে, গন্ডগোল। বাবা দাঁড়াও 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 বাবা দাঁড়াও, সর্বনাশ, তুমি দাঁড়াও, কাপড় তুলো না, দাঁড়াও কাপড় তুলো না, আর দূর লোকে দেখে ফেলে চাঁদা নিয়ে গন্ডগোল মনে হচ্ছে আমার। বসে পড়ো, বসে পড়ো, গন্ডগোল হচ্ছে মা। সবাই মিলে একটা হাত দিয়ে বলতে নিতাই গৌর হরি বল। রূপের বর্ণনা শুরু হয়ে গেছে। গন্ডগোল কোথায় হচ্ছে বলো তো? অফিস ঘরে চাঁদা নিয়ে হচ্ছে না, গন্ডগোল হচ্ছে ওই কুঞ্জের ভিতরে। কি নিয়ে গন্ডগোল হচ্ছে বলো তো? গোবিন্দের মাথার চূড়া বলে আমি বড়, আমি বড়, যেই মাথার চূড়া বলেছে আমি বড়, অমনি চরণের উপর বলছে এই চূড়া তুমি কেমন করে বড় হবে? বড় হলাম আমি। নিতাই গৌর হরি বল। চূড়া বলে আমি বড়, গোবিন্দের চরণের নুপুর বলে আমি বড়, আমি দুজনার সঙ্গে বড় গন্ডগোল বেঁধে গেল বাবা, ভীষণ গন্ডগোল বেঁধে গিয়েছে মা। এত গন্ডগোল হচ্ছে, কোন রকমেই গন্ডগোলটা থামানো যাচ্ছে না। উপরে চূড়া আর চরণে নুপুর, মাঝখানে একজন আছে আর হয়ে, বলো তোমাকে এই মা বলো, মাঝখানে একজন আর হয়ে আছে কে?
দাঁড়া বাবা, তুমি দাঁড়া। শালা একাদশীর দিন যদি এইরকম গলার জোর হয়, তাহলে দ্বাদশীর দিন কি অবস্থা হবে বলো তো দেখি। মাঝখানে হলো মোহন মুরলী। মোহন মুরলী, এই তোমাদের লজ্জা করে? এই তোমাদের বলছি লজ্জা করে? কোন জ্ঞান নেই। এদিকে কিন্তু কাউকে বলছেন, এই যে কাণ্ডজ্ঞান নেই কথাটা কে বললো বলো তো? গোবিন্দের মোহন মুরলী। কাকে বললো? চূড়াকে বলে, এই চূড়া এত রাত্রেবেলায় ঝগড়া করছো, তোমাদের কাণ্ডজ্ঞান আছে? লজ্জা করে তোমাদের? এত রাত্রেবেলায় তোমরা যে বড় বড় করে ঝগড়া করছো, আমার গোবিন্দের যে ঘুমটা ভেঙে যাবে গো। নিতাই গৌর হরি বল। গোবিন্দের ঘুমটা যে ভেঙে যাবে তো। ঝগড়া করব না। যে নিচের তলায় থাকে, ধুলা লাগে, কাদা লাগে, পচা ডেনের গন্ধ লাগে, সে নাকি আবার বড়। তথাপিও গোবিন্দ চরণের নূপুর বলে আমি বড়। গোবিন্দের চরণের নূপুর বলে আমি বড়। বাবা বসে পড়ুন না বাবা, আপনি আসবেন আবার? ঠিক আছে, বাইরে যাচ্ছি, দেখিয়েছে বাইরে যাচ্ছে, আসতে। তথাপিও গোবিন্দ চরণে নূপুর বলে আমি বড়, চূড়া বলে আমি বড়। যখন দুজনের সঙ্গে বড় ঝগড়া বেঁধে গেল বাবা, এইবার মোহন মুরলী করজোরে বলছে, চূড়া একটু চুপ করো তো দেখি। এই যে মুরলী, এই যে যে তুমি সিঁদুর নিচ্ছ, বিচার কিন্তু তোমাকে করতে হবে। আস্তে আস্তে, একটু আস্তে বলো, আস্তে বলো বাবা। বাবা সঠিক বিচার চাই, কোল্টেনে বিচার হবে না। ঠিক আছে, সঠিক বিচার হবে, সঠিক বিচার। চূড়া বলল, মুরলী তোমাকে বিচার করতে হবে। এইবার মোহন মুরলী বিচার আসনে বসলো। মোহন মুরলী বিচার আসনে বসে মোহন মুরলী বিচার করতে লাগলো। মোহন মুরলী বিচার করে চূড়াকে ডেকে বলছে, ও গো চূড়া, বড় যদি বলতে হয় আর বড় যদি হয়ে থাকে, তা গোবিন্দের চরণের নূপুর বড় হয়ে গেল। গোবিন্দের চরণের নূপুর বড় হয়ে গেল। যেই না বলল গোবিন্দের চরণের নূপুর বড় হয়ে গেল, মোহন মুরলী চলে যাচ্ছে বাবা। যখনই মোহন মুরলী চলে যাচ্ছে, নূপুরকে বড় করে দিয়ে মাথার চূড়া ছুটে গিয়ে মুরলীকে জড়িয়ে ধরেছে। মুরলী যাচ্ছ কোথায়? আমাকে ভালো করে বুঝিয়ে দাও। সারা জনম আমি উপরে রইলাম, আমি বড় হতে পারলাম না, নূপুর কেমন করে বড় হলো? তখন মোহন মুরলী বলল, ও গো চূড়া, আস্তে মা, খুব ভালো করে মন দিয়ে শুনবে। জগতে চিৎকার করে তো কেউ বড় হতে পারে না, বড় হতে পারে না। মস্তকের চূড়া বলল, ও গো মুরলী, আমাকে বুঝিয়ে দাও, নূপুর কেমন করে বড় হলো? মোহন মুরলী চূড়াকে ডেকে বলল, ও গো চূড়া,
আমি বলি তুমি শোনো, নূপুর কেমন করে বড় হলো জানো? স্বর্গের ৩৩ কোটি দেবে দেবতা স্বর্গে বসে জনম জনম সাধনা করে, জনম জনম সাধনা করে। তারা তো কেউ গোবিন্দের কাছে গোবিন্দের মস্তক চায় না, গোবিন্দের মস্তক চায় না। জনম জনম সাধনা করে তারা গোবিন্দের কাছে চায় শুধু গোবিন্দের চরণ দুখানি, চরণ দুখানি। সেই চরণ আগে মাত্র নূপুর পেল, বড় যদি হয়ে থাকে আর বড় যদি বলতে হয়, গোবিন্দের চরণের নূপুর বড়। যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে, যুগ যুগ ধরে সাধনা করে তারা তো কেউ গোবিন্দের কাছে গোবিন্দের মস্তক চায় না, তারাও তো চায় গোবিন্দের চরণ দুখানি। সেই চরণ আগে মাত্র নূপুর পেল। আসতে বাজা ভাই, সাধুগণ বৈষ্ণবগণ কৃষ্ণ ভক্তগণ চলে যায় মধুর বৃন্দাবনে। যদি কোনোদিন বৃন্দাবনে যান, একদিনের জন্য যদি কেউ যান, কিছু করতে পারেন বা না পারেন, এইটুকু করবেন। কোনটা জানেন আমি বলে দিই। আপনারা বৃন্দাবনে যাবেন, কুণ্ডেশ্বরী যাকে রাধাকুণ্ড বলি, রাধাকুণ্ডকে 4 বার পরিক্রমা করবে। 4 বার পরিক্রমা করে যদি পারেন, একদিনের জন্য গেলে, 1 ঘন্টার জন্য গেলে 4 বার পরিক্রমা করে যদি একটু পারেন, কুণ্ডেশ্বরীর তীরে ধুলায় গড়াগড়ি দেবে। সাধুগণ বৈষ্ণবগণ কৃষ্ণ ভক্তগণ চলে যায় মধুর বৃন্দাবনে। মধুর বৃন্দাবনে গিয়ে কুণ্ডের শরীকে 4 বার পরিক্রমা করে। কুণ্ডের শরীকে 4 বার পরিক্রমা করে ওই কুণ্ডের শরীর তীরে ধুলায় গড়াগড়ি দেয়, ধুলায় গড়াগড়ি দেয় গো। ধুলায় গড়াগড়ি দিয়ে তারা তো কেউ গোবিন্দের কাছে গোবিন্দের মস্তক চায় না, তারাও চায় গোবিন্দের কাছে গোবিন্দের চরণ দুখানি। চরণ দুখানি। সেই চরণ আগে মাত্র নূপুর পেল, বড় যদি হয়ে থাকে আর বড়ই যদি বলতে হয়, তবে গোবিন্দের চরণের নূপুর বড় হয়ে গেল। আস্তে 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 মাথার চূড়া, খুব ভালো করে শুনবেন, আস্তে 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 বাবা, আস্তে আস্তে মা। মাথার চূড়া হাত বাড়াইয়ে দিল কৃষ্ণ চরণে নূপুরের দিকে। কি সুন্দর জায়গা বাবা, কথা বলো না, পায়ে ধরে বলি বাবা, কথা বলো না, আস্তে। মাথার চূড়া হাত বাড়াইয়ে দিল কৃষ্ণ চরণে নূপুরের দিকে। বলো নূপুর, সারা জনম আমি উপরে রইলাম, কিন্তু আমি বড় হতে পারলাম না। বলো নূপুর, আমি কেমন করে বড় হব? গোবিন্দের মস্তকের চূড়া বলল, ওগো নূপুর, তুমি বড় যদি হতে চাও তবে আগে নত হতে শিখে নাও।
বড় যদি হতে চাও আগে নত হতে শিখে নাও। যে নত হতে পারে না সে যে জন্মে কখনো কোনোদিনও বড় হতে পারে না। বড় হতে পারে না। মস্তকের চূড়া বলল ওগো নূপুর, ও গো নূপুর, বলো আমি কেমন করে নত হব। নূপুর বলল ওগো চূড়া, তুমি গোবিন্দের মস্তকে সোজা হয়ে থাকবে না। সোজা হয়ে থাকবে না। তুমি বাম দিকে হেলে থাকো। চূড়া বলল ওগো নূপুর, বামে হেলতে অসুবিধা, কেন দক্ষিণে হেললে হবে না। নূপুর বলল ওগো চূড়া, হেলতে যদি পারো তবে বামে হেলো। চূড়া বলল ওগো নূপুর, বামে হেললে আমি কি পাবো। নূপুর বলল ওগো চূড়া, তুমি থাকো সবার উপরে, সন্ধান কেমন করে রাখবে। আমি থাকি সবার নিচে, সন্ধান আমি রাখি। আমি তোমাকে বলি বামে কেন হেলতে বললাম জানো, গোবিন্দের বাম চরণ হলো আমার রাধা রানীর চরণ। আমার রাধা রানীর চরণ। গোবিন্দের বাম চরণ রাধা রানীর চরণ। রাধা রানীর চরণ। ওগো চূড়া, তুমি বাম দিকে হেলে থাকিবে। আস্তে আস্তে কি সুন্দর জায়গা দেখুন মা। ওগো চূড়া, তুমি বাম দিকে হেলে থাকিবে। আমি নূপুর তো গোবিন্দ চরণে থাকি। গোবিন্দ যখন নাচতে নাচতে গোচারণে যাবে, চূড়া তুমি বাম দিকে হেলে থাকিবে। আর আমি গোবিন্দ চরণ থেকে গোবিন্দের চরণ ধুলি উড়াইয়ে দেব। গোবিন্দের চরণে ধুলে উড়াইয়ে দেব। গোবিন্দের চরণ ধুলি ধুলি উড়াইয়ে দেব। গোবিন্দের চরণ উড়াইয়ে দেব। গোবিন্দে গোবিন্দের চরণ ও চরণ ধুলি আমি উড়ায়ে ধোলা মেখে চূড়া জন্ম ধন্য হবে। গোবিন্দের চরণ ধোলে উড়াইয়ে দেব। ও গো চূড়া
চরণ ধুলি আমি উড়াইয়ে চূড়া বলে নূপুর সেই দিন আমার কবিবা বলো নিতাই সেদিন গৌর আমার কবে বা হবে বলো 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 সেদিন আমার কবে বা আমি ব্রজের ধুলা আমি ব্রজের ধুলা ব্রজের ধুলায় গড়া গড়ি দেব বলো নূপুর বলো সেই দিন আমার কবে বা ব্রজের ধুলায় গড়াগড়ি দেব বলো সেদিন আমার কবে বা হবে আমি বজ্রে ধুলা দেব গড়া করি বলো সেদিন আমার কবে বা বলো সেদিনের আর কয়দিন বাকি বলো বলো সেদিন কয়দিন বাকি বৃন্দাবনের পথে পথে আমি গড়াগড়ি দেব বলো সেদিনের কয়দিন বাকি বৃন্দাবনের পথে পথে একটু উলুধ্বনি করো না গড়া গড়ি দেব বলো সেদিন কয়দিন বাকি আমি ব্রজের ধুলা গড়াগড়ি দেব সেদিনের আর কয়দিন বাকি ব্রজের ধুলায় গড়া গড়ি দেব বলি তাইতে চূড়া বামে হেলা রাধা রানীর চরণ ধুলা পাবে বলে তাইতে চূড়া বামে হেলা তাইতে চূড়া বামে হেলা চরণ ধুলা পাবে
ললিতা কি দেখলাম জানিস চুরাই চারু আরে কি বা চুরাই চারু চুরাই চারু শিখণ্ডিত মণ্ডিত মালতী মধুকর মারে মালা না দোলাতে আপনি ও আপনি দোলে গোবিন্দের গলে দোলাতে আপনি ও আপনি দোলে গোবিন্দের গলে কি দেখলাম জানিস চুরাহি চারু শিখণ্ডিত মন্দিরা শিখণ্ডে মালতী মালতী মধুকর মালতী মধুকর না দোলাতে আপনি দোলে আপনি দোলাতে মালায় আপনি দোলে গোবিন্দে গলার মালা না দোলাতে বলি আপনি দোলে বলি গোবিন্দে গলার মালা বলি না দোলাতে আপনি দোলে আমি এই এখনই দেখে এলাম এই এখনই দেখে এলাম বলি এই এখনই দেখে এলাম বলি এই এখনই দেখে এলাম মালতী মধুকর চুরাহি চারু শিখণ্ডিত মণ্ডিতা মালতী মধুকর
গোবিন্দের গলার মালা দেখলাম যত দোলে মালা ততই বাড়ে, দেখলাম মালা যতই দোলে তত 11 মিনিট আছে। গোবিন্দের গলার মালা যত দোলে তত বাড়ে। এই রাধে 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 তাড়াতাড়ি বল, ব্যাপারটা কি বুঝতে পারছি না। গোবিন্দের গলার মালা যত দুলছে মালা ততই বড় হচ্ছে, ব্যাপারটা কি বলতো? এই রাধে তাড়াতাড়ি বল, ব্যাপারটা কি? রাধা রানী বলল, ললিতা রে জানি না এই মালার কোনো গুণ আছে কিনা, জানি না যে মালিনী মালা গেঁথেছে তার কোনো গুণ আছে কিনা, জানি না আমার গোবিন্দের হিয়ার কোনো গুণ আছে কিনা। তবে জানিস ললিতা, আমার মনে হয় কি জানিস? এই বল না, আস্তে আস্তে বল না, কি মনে তোর কি হয়? মনে হয় মালার মনে বড় বাসনা ছিল। কি বাসনা ছিল বল না? এই রাধে কি বাসনা ছিল রে? মালার মনে বাসনা ছিল আমি সারা জনম তো গোবিন্দর হিয়া পেলাম। মালার মনে বাসনা ছিল আমি কবে গোবিন্দের চরণ পাবো, আমি কবে গোবিন্দের চরণ পাবো, আমি কবে গোবিন্দের চরণ পাবো, কবে গোবিন্দের চরণ পাবো। তাই মালা যতই দোলে ততই বাড়ে, আহা কবে গোবিন্দের চরণ পাবো। মালা যত দোলে তত বাড়ে, এবার না দোলাতে আপনি দোলে, যত দোলে তত বাড়ে, আহা গোবিন্দের চরণ পাবে বলে, যত দোলে ততই বাড়ে, আহা গোবিন্দের চরণ পাবে বলে, যতই দোলে ততই বাড়ে, একবার গোবিন্দের চরণ পাবে বলে, যতই দোলে তত বাড়ে, গোবিন্দের চরণ পাবে বলে, যতই দোলে ততই বাড়ে। আপনি ধনী ধনী নবনাগর কান, আর কি দেখলাম জানিস? বান্ধলি বন্ধু ধরে মধু মাখানো, বান্ধলে বন্ধু অধরে মধু মাখানো, ধরে বন্ধু অধরে মধুমা, মধুর মধুর মৃদু মধুর মধুর মৃদু মধুর মধুর মৃদু মধুর মধুর মৃদু মধুর 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 হাসে। মধুর 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 হাসে। এই জায়গায় একটা কথা আছে বলবো? হা করে ঘুমাচ্ছে, জল দাও তো একটুখানি। সবার দিকে লক্ষ্য করতে হয়। কমিটির বাবারা সব ব্যবস্থা করেছে কিন্তু দুটো একটা বালিশের ব্যবস্থা করেনি, খুব খারাপ অবস্থা। কমিটির বাবাদের আমি বলে যাব, সব ব্যবস্থা করেছেন, ডাবের জলের ব্যবস্থা, কারণ দুখানে একটা না বালিশের ব্যবস্থা করতে পারেননি। আমার মা কত কষ্ট পাচ্ছে গো, বলবো মা তোমার জন্য বলবো। হ্যাঁ, সামনে বছর বালিশের ব্যবস্থা করতে বলবো, চিন্তা করো। হ্যাঁ, আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে, বারবার যদি এত সুন্দর সেবা দেয়, কি বালিশ না এনে কি থাকা যায়? হ্যাঁ, যাই হোক, এই শোনো না বধূ, তোমরা গোবিন্দের বদন দেখেছো? হ্যাঁ কিনা বলো না, চিত্রপটে দেখেছো না গোবিন্দের বদন? এই বলো না, হ্যাঁ কিনা বলবে তো? গোবিন্দের বদনটা কেমন? বেগুন পোড়ার মতো কেমন? একটুখানি বলি গোবিন্দের বদন কেমন। যখন তোমরা যখন স্কুলে পড়তে না, এই কথাগুলো ভালো করে শোন না। যখন তোমরা হাই স্কুলে পড়তে, কলেজে পড়তে, হ্যাঁ, যদি কোনো ছেলে তোমাদের দিকে টান না, ব্যাপারটা বুঝতে পারো? এরকম কীর্তনে আসে তো বাবা, কত মিস কল যে কত লোকের আসে, মিস কল এসেই যায়। যখন আমার চোখে চোখে পড়ে যায়, যখন থাকতে হবে তখন বলে কি হ্যালো,
কীর্তনে অফিস ঘরের পেছনে দেখা করো। সর্বনাশ, ঘটনা কিন্তু ঘটে গেছে। এই যে এইবার যখন ছেলেটা আর নয় চাইল, আর মেয়েটা যদি একবার যদি এইরকম ভাবে একটুখানি মিষ্টি হাসে, আর ছেলেটা যদি হাসে, তাহলে কি হলো? প্রেমের ফাঁসি পরাইয়ে দিল, প্রেমের ফাঁসি পরাইয়ে দিল, প্রেমের ফাঁসি পরাইয়ে দিল, প্রেমের ফাঁসি পরাইয়ে দিল, আমার আমার শ্রী গোবিন্দ প্রেমের ফাঁসি পরাইয়ে দিল, আমার আমার শ্রী গোবিন্দ প্রেমের ফাঁসি পরাইয়ে দিল। বলি চরণে দাসী করিবে বলে, চরণে দাসী করবে বলে, আহা চরণে দাসী করবে বলে, বলি তার কি দাসীর অভাব আছে, চরণে দাসী করবে বলে, দাসীর অভাব আহা আছে, প্রেমের ফাঁসি পরাইয়ে দিল, প্রেমের ফাঁসি পরাইয়ে দিল, দাসীর অভাব আছে, দাসীর অভাব আছে, এই হেন বৃন্দাবনে, এই গোকুল বৃন্দাবনে সবারই তো বধূ আছে। ললিতায় আমার বধূ কথা কইবার আগে, এই ভালো করে শোন, আমার বধূ কথা বলবার আগে লোকে কথা বলে পরে হাসে, আমার বধূ কথা কইবার আগে মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাস রে। এই গোকুল বৃন্দাবনে লোকে আগে কথা বলে পরে হাসে, বধূ কথা কইবার আগে, বধূ কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাস রে। হাসি নয় প্রেমের ফাঁসি, হাসি নয় প্রেমের ফাঁসি, চরণে দাসী করবে বলে হাসি নয় প্রেমের ফাঁসি, করবে বলে বলি তার কি দাসীর অভাব আছে, আহা তার কি দাসীর অভাব আছে, আহা প্রেমের ফাঁসি পরাইয়ে দেয়, তার কি দাসীর অভাব আছে, একবার চরণে দাসী করিবে বলে, আহা চরণে দাসী করিবে বলে অভাব আছে, মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাস রে। আরে কে দেখলাম জানিস শোন ললিতা, বৃন্দাবনে সবার বধূ আছে। মায়েরা কথা কি বলছে বুঝতে পারছেন? আস্তে রাধারানী বলল, ললিতা বৃন্দাবনে সবার বধূ আছে। আস্তে, এখানে সত্যি করে বলো তো মায়েরা, যেগুলো মা আছে, মাগো মাথায় হাত দাও তো, সবাই হাত দাও মাথায়, সবাই হাত দাও মাথায়, সহজে দেবে না, মাথায় হাত দিয়ে বলে সবাই মাথায় হাত দাও। চিটিংবাজি করার জায়গা পেয়েছে, মাথায় হাত দিয়ে বলো। বলছি বাইরে তোমাদের কোনো ঘটনা আছে নাকি? বলছি বাইরে তোমাদের কোনো ঘটনা আছে নাকি? মিথ্যা কথা বলো না। আমাদের কলকাতায় ঘরে একটা থাকে, বাইরে একটা থাকে, ইকো পার্কে দেখা করার জন্য। বলছি তোমাদের বাইরে কারোর সঙ্গে ঘটনা আছে নাকি? না না, আরে হ্যাঁ কিনা বলবে তো? জম্বের সতী নেই কি তোমাদের নেই মা? আবার বলে না আছে না? হ্যাঁ এই মা ঠিক বলছে, আছে। এই তোমাদের আছে না? হ্যাঁ, আসলে তোমরা আমার কথা বুঝতে পারোনি, আছে না? ঘরের স্বামী হলো আসামি, আসল স্বামীকে জগৎপতি আমার কৃষ্ণ। নিতাই গৌর হরি। এইবার বলো আমার কথা তোমরা তো বুঝতে পারোনি। তোমরা গোবিন্দকে ভালোবাসো না? আরে হ্যাঁ কিনা উলুধ্বনি করবে তো? গোবিন্দকে ভালোবাসো না? তা গোবিন্দ তো পরপুরুষ, তা গোবিন্দের কাছে তোমরা আসোনি, তাহলে বলো বাইরে কাউকে ভালোবাসো না? সখী রে, গোকুল বৃন্দাবনে সবার বধূ আছে, আমার বধূর মতো দাঁড়াবার ভঙ্গি কেউ জানে না।
আমার বধূ কেমন করে দাঁড়ায় জানিস রহয়ত্রী ভঙ্গ ভুবন মন মোহন ভুবন মন রহয়ত্রী ভঙ্গ ভুবন মন মধুর 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 মুরলী করুকা মধুর মুরলী করুকা দেখলাম বাঁশি বাজায় কালো শশী বাঁশি বাজায় দেখলাম বাঁশি বাজায় কালো শশী বলি চরণে দাসী দাসী করিবে বলে বাঁশি বাজায় কালো শশী মধুর মুরলী করুকা আর কি দেখলাম জানিস শোন ললিতা আরে দেখলাম হরি টলমল অলোকা মরি মরি অলোকা আয়া অলোকা কত রূপবতীর কুল টলো মালো
টলমল করে ললিতা রূপ রূপবতীর কুল টল মালো রূপবতী এর কোল রূপবতীর কোল টলমল করে টলমল টলমল অলকা তিলকে মুখ ঝলকই। এই জায়গায় একটা দারুণ জিনিস বাদ থেকে গেল। জগতে যত রকমের মন্দির আছে খুব ভালো করে শুনে রাখেন, আজকে আর হবে না, সময় পার হয়ে গেছে। যত মন্দির আছে, দুর্গা মন্দির, এই আমার কথা তোমরা শুনবে না, তোমাদের গল্প করবে। যত রকমের মন্দির আছে, শিবের মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, আমার ভগবানের মন্দির, যত রকমের মন্দির আছে, সমস্ত মন্দিরের চূড়া উপরের দিকে, কিন্তু একটা কুঞ্জির চূড়া নিচের দিকে। আজকেটা বাকি থেকে গেল, পরের দিন দেখা হলে আবার ভুলে দেব। টলমলয় অলকা তিলকে মুখ ঝলকই, ভান কি ধনুয়া ধোয়ান, যচু আমাদের মদন মন মোহন, ঘন তহি গোবিন্দ গোবিন্দ দাস সখী রে সখী রে। অত খুটু খুটু করে বাজাতে হবে। এই সত্যি করে বল, কবে ভালোবাসা করেছিস? এই তোরে বলছি, তোরে তোকে তোকে দেখা হবে না। সত্যি করে বল, কবে ভালোবাসা করেছিস? হাই স্কুলে? এই কবে বলেছিস ভালোবাসা করেছিস? বল। বাদ থাক, কোথায় ভালোবাসা করেছিস শুনতে হবে। বল, কোথায় ভালোবাসা করেছিস? কবে কবে ভালোবাসা করেছিস? প্রাইমারি স্কুলে বললো না। রাধে, তবে গোবিন্দ রূপ কবে দেখেছিস? শুধু যমুনায় জল আনতে কি? বললো ললিতা না, গোবিন্দকে ভালোবেসেছি কবে জানিস? শোন ললিতা, ভালোবেসেছি কবে জানিস? ওগোই অল্প বয়সে মোর আমার শ্যামরসে জর অল্প বয়সে মোর শ্যামরসে জর জর, আবার না জানি কি হবে পরিণামে গো। না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে গো, না জানি কি হবে পরিণামে। আমার কি বা হবে গো, কি বা হবে গো, কি বা হবে গো, আমার কি বা হবে গো। শিশুকালে ভালোবেসে আমার কি বা হবে গো, শিশুকালে ভালোবেসে
ভালোবেসে কিবা হবে গো শিশুকালে ভালোবেসে কিবা হবে গো পরিণামের চিন্তা করে নাই গো কিবা হবে গো চিন্তা করে না গো কিবা হবে গো পরিণামের চিন্তা করি নয় গো কিবা হবে গো পরিণামের চিন্তা করে না আমার গোবিন্দকে ভালোবেসে চিন্তা করে না গো পরিণামের চিন্তা করে না গো পরিণামের চিন্তা করে না গো কিবা হবে গো আবার না জানি কি হবে পরি নামে না জানি কি হবে পরে নামে খুব মন দিয়ে শুনুন তো মায়েরা বাবা আপনারাও একটু লক্ষ্য করবে ললিতা জিজ্ঞাসা করেছে রাধারানীর কাছে রাধে আস্তে আস্তে আমার দিকে দেখো মা আমার দিকে দেখো এই রাধে শিশুকালে গোবিন্দকে ভালোবেসেছিলি মানে অল্প বয়সে তুই গোবিন্দকে ভালোবেসেছিলি ভালোবেসে পরিণামে পেলি কি কি পেলাম জানি গোবিন্দকে ভালোবেসে পরিণামে এই পেয়েছি যদি চলি যাই পথে আমার শ্যামে যায় সাথে সাথে যদি চলে যায় পথে শ্যামে যায় মোর সাথে সাথে যদি চলি যাই পথে ওরে ললিতা ওরে ললিতা আমি যদি চলি যাই পথে শ্যামে যায় সাথে সাথে চরণে চরণ ঠেকা দিয়া আমার মরম সখী চরণে চরণ ঠেকা দিয়া আমার মরম সখে চরণে চরণ ঠেকা দিয়া চরণে চরণ ঠেকা দেয়া আমার বধুর মতো ভালো আমার কেউ বাসে না আমার বধূ একটু লুধনি করো না গো। মতন ভালো কেউ বাসে না আমার বধুর মতো ভালো আমার কেউ বাসে
সে না। আমার বধুর মতন ভালো জগতে কেউ বাসে না। আমার মতো বধুর মতো ভালো জগতে কেউ আসে না। আমার বধুর মতন ভালো কেউ বাসে না। সবাই নিতে জানে, যত সময় দিতে পারবেন সংসারে, খুব ভালো করে শুনে নিন না, যত সময় সংসারে দিতে পারবেন তত সময় ভালোবাসা পাবেন। যখন আর দিতে পারবেন না তখন যে কিছু পাবেন না তা বলবো না, পাবেন। কি পাবেন জানেন? শুধু ঘাত, প্রতিঘাত আর বুক ভরা ব্যথা। সংসারে দেওয়া নেওয়া ভালোবাসা, এ তো দেওয়া নেওয়া নিতাই গৌর হরিব ভালোবাসা। আমার গোবিন্দের মতো ভালো এই জগতে কেউ বাসে না। জগতে সব দেওয়ানে দেওয়ানেওয়ার ভালোবাসা। জগতে গোবিন্দর মতন ভালো কেউ বাসে না। এ তো দেওয়া নেওয়া ভালোবাসা। কহিলাম তোদের আগে বড় দাগা পেলাম শ্যাম দাগে। কহিলাম তোদের আগে বড় দাগা পেলাম শ্যাম দাগে। এছাড়ো জি গৃহ পরিহরি আমার মরম সখী। এছাড় গৃহ পরিহরি আমার মরম সখী। এছাড়ো গৃহ পরিহরি এছাড় গৃহ পরিহরি তাদের কুলকুল দুকুল গেল। একুল অকলে তুই নিতাই বলে গৌর গেল। হরিব। এক কুল কুল দুই কুল গেল। ভালোবাসায় তো এই পরিণাম। তাদের কুল কুল। আপনারা বাড়িতে ছেলে মেয়েদের বলেন না, বলেন না মা তোরা একুলও খেলি পরকুলও খেলি, বলেন না? এই খুকি এই কুলটাও খেলি পরকুলটাও খেলি। আর যারা গোবিন্দকে ভালোবেসেছে তাদের একুল গেল অকুল গেল। একুলে গেল অকুলে গেল। তাদের কোনো কুলে জায়গা হলো না গো। তাদের কুল কুল দুকুল গেল। কোন কুলে জায়গা হলো না। একুল কোল তুই কোল গেল। দল আসবে না না কি গো মা? সাড়ে কটা বাজে কটা? আমরাও তোর চরণের দাসী, আমাদেরকে শিখাইয়ে দে গোবিন্দকে তাই দিয়ে ভালোবাসবো। রাধারানী বলল ললিতা রে গোবিন্দকে কি দিয়ে ভালোবেসেছি জানিস?
আমি যা দিয়েছি তাই তোদের সঙ্গে বলি, গোবিন্দকে কি দিয়ে ভালোবেসেছি জানি? আহা তিল তুলসী দিয়া সমর্পণ করে নহিয়া। ও তিল তুলসী দিয়া সমর্পণ করে লহিয়া মরমিয়া তিল তুলসী দিয়া সমর্পণ করে নহিয়া। ওগো তিল তুলসী দিয়া সমর্পণ করে লহিয়া আবার জনমের মতো রাঙা পায়ে গো জনমের মতো রাঙা পা জনমের মতন রাঙা পাই গো জনমের মতন রাঙা পাই। আমি সোপে যে দিয়েছি সোপে যে দিয়েছি গোবিন্দ তোমার হলাম বলে সোপে দিয়েছি গোবিন্দ তোমার হলাম সোপে যে দিয়েছি গোবিন্দ তোমার হলাম বলে সোপে যে দিয়েছি তোমার হলাম বলে সপে যে দিয়েছি গোবিন্দ তোমার হলাম বলে সোপে যে দিয়েছি তোমার হলাম একবার জনমের মতো চরণে তোমার হলাম বলে তোমার হলাম বলে তোমার হলাম বলে সোপে যে দিয়েছি আহা জনমের মতো রাঙা পায়ে জনমের মতন রাঙা পায়। আজকে বাবা এটা শুনে যান। রাধে রাধে। কি দিয়ে সোপে দিল ভালো করে শুনে যান। কি দিল মা? তিল তুলসী দিয়া, তাই তো মা? আচ্ছা একটা কথা তোমরা সত্যি করে বলো মা, সত্য ঘটনা যেটা বলো। রাধারানী গোবিন্দ চরণে কি এই ঝিলিকির মা দেখো এখনো গল্প করছে। ঝিলিকির মা আমার দিকে লক্ষ্য নেই। তুমি তো ঝিলিকির মা গল্প করছো কেন? আমার দিকে শোনো মা। গোবিন্দ চরণে রাধারানী কি দিয়েছিল? তিল তুলসী দিয়া। খুব ভালো জায়গা শুনে নাও। সমারপণ করি নহিয়া জনমের মতো রাঙা পায়। তোমরা গোবিন্দ চরণে কেউ তিল দাও? বলছি তিল বুঝতে পারছো? কালো কালো তিল পূজা করতে লাগে। গোবিন্দ চরণে কেউ দাও নাকি? আর বলবে তো হ্যাঁ কিনা দাও নাকি? ললিতা বলল রাধে জগতে গোবিন্দ চরণে কেউ তিল দেয় না। তুই তিল কেন দিয়েছিলি? জগতে সবাই গোবিন্দ চরণে তুলসী দেয়, তিল দেয় না, কেন তিল দিয়েছিলি? রাধারানী করো জোরে বলল ললিতা রে জগতে যেমন সবাই তুলসী দেয় আমিও গোবিন্দ চরণে তুলসী দিয়েছিলাম। চন্দন লেহন করে তুলসী পাতায় চন্দন মাখিয়ে আমি গোবিন্দ চরণে আমি তুলসী দিয়েছিলাম। তুলসী দেবার পরে খুব ভালো করে শুনুন, তুলসী দেবার পরে কিছু কালো তিল হিয়ায় পরশ করে, ভালো করে কিন্তু কথাটা শুনবেন, কিছু কালো তিল হিয়ায় পরশ করে গোবিন্দ চরণে দিয়েছিলাম। গোবিন্দ চরণে কেন দিয়েছিলি রে? রাধারানী বলল ললিতা রে
গোবিন্দ চরণে তিল কেন দিয়েছিলাম জানিস? গোবিন্দ চরণে তিল দিয়ে গোবিন্দের চরণ ধরে বলেছিলাম, হে গোবিন্দ, তুমি আমাকে যেখানেই পাঠিয়ে দাও না কেন, যেন তোমার তিলে তিলে তোমায় দেখতে পাই গো। তিলে তিলে তোমায় দেখতে পায় গো, যেন তিলে তিলে তোমায় দেখতে পাই গো। যেন তিলে তিলে তোমায় দেখতে পায়। তুমি যে কোলে আমায় পাঠাও না কেন, তিলে তিলে তোমায় দেখতে পাই গো। যে কোলে আমার পাঠাও না কেন, তিলে তিলে তোমায় দেখতে পাই গো। ভুল করলি রাধে, ভুল করলি। দেহটা বাকি ছিল, দেহটা কৃষ্ণ চরণে তিল দিয়ে কেন দান করলি? আর দান করলি করলি, তবে গোবিন্দ চরণে সব কেন দিলি? কিছু রাখতে পারলি না? রাধারানী বলেছিল, ললিতা রে, আমি রেখে দিতাম, কিন্তু রাখলাম না কেন জানিস? এই বৃন্দাবনে বৈষ্ণবের মুখে শুনেছি, সাধু মুখে শুনেছি। কি শুনেছিস? বৈষ্ণবের মুখে শুনেছি, কিছু থাকতে কৃষ্ণ মেলে না রে। মেলে না রে, কিছু থাকতে কৃষ্ণ মেলে না রে। কিছু থাকতে কৃষ্ণ মেলে না রে। তাই উজাড় করে সব দিয়েছি, থাকতে কৃষ্ণ মেলে না রে। উজার করে সবে দিয়েছে, থাকতে কৃষ্ণ মেলে না। যা ভুল করলি, আস্তে 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 ভুল করলি। দেহটা বাকি ছিল, সেটাও গোবিন্দ চরণে দান করে দিলি। রাধে রাধে মা, খুব ভালো করে শুনো। এই রাধে, যদি গোবিন্দ চরণে জায়গা না হয় তখন কি করবি? রাধারানী বলল, ললিতা রে, গোবিন্দ চরণে যদি জায়গা না হয়, আমি মন্তব্য করেছি। কি মন্তব্য করেছি জানিস? এই মন্তব্য করেছি, যদি গোবিন্দ চরণে জায়গা না হয় কি করব জানিস? কৃষ্ণ নাম লব মুখে, জনম যা যাইবে সুখে। ও কৃষ্ণ নাম লব মুখে, আমার জন্ম যা যাইবে সুখে। আমি কেঁদে কেঁদে বেড়াবো, কেঁদে কেঁদে বেড়াবো, কেটে কেটে বেড়া এই বৃন্দাবনের পথে পথে কেঁদে কেঁদে বেড়াবো। বৃন্দাবনের পথে পথে কেটে কেটে বেড়াবো। গোবিন্দ দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়াবো। গোবিন্দ দয়া করো বলে কেঁদে কেঁদে বেড়াবো। এই বৃন্দাবনের পথে পথে আহা যদু কহে এই বাঞ্ছা, ওরে যত কহে এই বাঞ্ছা করে। রাধে আর কাঁদিস না রে, ওই শোন শ্যামের বাঁশি বেজেছে, অভিসারে যেতে হবে। সখী সনে রূপের কথা কইতেছিল বসে, তোকে সনের রূপের কথা কইতেছিল বসে। সখী সনে রূপের কথা কইতেছিল বসে। তোকে সনের রূপের কথা কইতেছিল বসে। আবার হেন কালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাঁশি। রাধে হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। আবার হেন কালে
বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি বাঁশি শুনে রাধা রানী অভিসারি গেল এবার চাঁদ বদনে বাহু তুলে হরি হরি